হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা ভালো আছেন। আমি অবশ্যই ভালো আছি। আজকে আপনাদের দেখাতে চলেছি পার্ক স্ট্রিটে যে রথযাত্রা উৎসব হয় সেটাই কিন্তু দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। প্রচুর পরিমাণে এখানে লোকের সমাগম হয়েছে। আর এখানে প্যান্ডেল করা হয়েছে, যেমন দুর্গাপুজোতে প্যান্ডেল হয় সেই রকম প্যান্ডেল করা হয়েছে এখানে। আর লাইন দেখো, এত লাইন দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরায়। যাবো যাবো দাঁড়া, এখানে খিচুড়ি খাওয়ার জন্য লাইন দেওয়া হয়েছে। খিচুড়ি ভোগ নিয়ে সব বেরোচ্ছে, এখানে খিচুড়ির জন্য লাইন দেওয়া হয়েছে। তো যেহেতু অনেক এই কাকু প্রসাদ নিয়েছেন, বলছে প্রসাদের ছবি তুলতে। খুব আনন্দিত আছে কাকু প্রসাদ নিয়ে। প্রসাদ পেয়ে গেছি, লাইন দিতে হলো না। ঠাকুরের প্রসাদ অল্প হলেই হয়, তো সেক্ষেত্রে সবাই প্রসাদ পেয়ে গেছি। আমরা প্রসাদ নিয়ে নিয়েছি। জয় জগন্নাথ। ব্রিগেডের মাঠটাকে কেমন ভাবে সাজানো হয়েছে, জাস্ট আশ্চর্য। আমি কিন্তু এই প্রথমবার দেখলাম পার্ক স্ট্রিটের রথযাত্রা উৎসব। তো যেরকম পুজোর প্যান্ডেল করা হয় ঠিক সেই রকম ভাবে কিন্তু এখানে আয়োজন করা হয়েছে, যাতে জল কাদাতে প্রবলেম না হয়। দেখাচ্ছি আপনাদের ব্যাক ক্যামেরায়। দেখুন, কাঠ দিয়ে পুরো করে দেওয়া হয়েছে যাতে ভালোভাবে ওই প্যান্ডেলে পৌঁছানো যায়। সেই জন্য এখানে যদি কেউ বসতে চান, বিশ্রাম করতে চান, এখানে উৎসব হবে রথযাত্রা হিসেবে, তার জন্য এখানে তৈরি করা হচ্ছে। দেখুন, অনেক দূর দূর থেকে লোকেরা এখানে আসবে, বসে এখানে প্রোগ্রাম দেখতে পারবে। তো এখানে রথযাত্রা উৎসব প্রোগ্রাম করার জন্য এটা কিন্তু স্টেজ তৈরি করা হয়েছে। এই যে দেখছেন, এতটা জায়গা জুড়ে। তো চলুন আমরা আগের দিকে যাই। পুরো দেখুন, পুরো দুর্গাপুজোর মতন সেম তৈরি করা হয়েছে। এখনো প্যান্ডেলের কাজও কিন্তু শেষ হয়নি। এখানে কিন্তু 7 দিন পর্যন্ত থাকবে। তো আপনারা কেউ যদি আসতে চান তাহলে কিন্তু অবশ্যই আসতে পারেন। আর এখানে কিন্তু স্টল টাইপের বসার জন্য বিভিন্ন ধরনের কিন্তু স্টল বানানো হয়েছে এখানে, কিন্তু এখনো সেগুলোর স্টার্ট হয়নি। তো চলুন, এই দেখুন, পুরো মনে হচ্ছে আমরা দেশপ্রিয় পার্কে চলে এসেছি, এরকম লাগছে। সেম টু সেম দেশপ্রিয় পার্কের মতো লাগছে। এই দেখুন, টাটা স্টিলের এটা বিল্ডিংটা, এটা দেখুন কত সুন্দর ময়ূরের পাখার মতো লাইটিংটা করা হয়েছে, পুরো ময়ূরের পাখা। দেখুন কি সুন্দর লাগছে। খুব মজা হচ্ছে। আপনারা যদি চান তাহলে কিন্তু অবশ্যই আসতে পারেন পার্ক স্ট্রিটের 2026-এর রথযাত্রা উৎসবে। চলে এসেছি আমরা প্যান্ডেলের সামনে। দেখো কত সুন্দর করে প্যান্ডেল করা হয়েছে। কত জল কাদা হয়েছে মাঠের মধ্যে, দেখো। প্যান্ডেল এখনো ওপেন হয়নি, যেহেতু এখনো রথ এসে পৌঁছায়নি। ওখানটায় বসবে রথ, দেখো। এখানে বসার জায়গা করা হয়েছে আমাদের জগন্নাথ দেবের। আর
আর এই ভিতরে এরকম ডেকোরেশন করা হয়েছে পুরো একদম পুজোর মতন। আমি কখনো ভাবতেই পারিনি যে এত সুন্দর করে এখানে তৈরি হবে। এই যে পালকি আসছে ঠাকুরের, জগন্নাথ দেবের, দেখুন এখানে মানে সিংহাসন নিয়ে ওখানে রাখছেন, সেখানে বসবেন ওই সিংহাসনে। যেহেতু এখনো ঠাকুর এসে পৌঁছায়নি এখানে, সেহেতু এখনো কিন্তু ওপেনিং হয়নি, ভেতরে কিন্তু প্রবেশ করতে দিচ্ছেন না। এখান থেকে আমি ইনফরমেশন নিলাম এই রথটা কোথা থেকে আসে হচ্ছে মিন্টো পার্ক থেকে। মিন্টো পার্কের ওখানে অ্যালবার্ট রোড আছে, তো সেখানে যে অ্যালবার্ট রোডের পেছনে যে মন্দিরটি রয়েছে সেই মন্দির থেকে কিন্তু এখানে আসে পার্ক স্ট্রিটের মাসি বাড়িতে জগন্নাথ দেব। তো ইনফরমেশনটা আপনাদেরকে জানানোর দরকার ছিল, তো সেটা জানিয়ে দিলাম আপনাদের। এখানে দেখুন কি সুন্দর ধুনুচি বা নাচের উৎসব যেটা হয়, তো সেটা হচ্ছে দেখুন। হাত উপরে করতে পারছি এসে পৌঁছায়নি, আমরা এখন এখানে বসে আছি, অনেক লোকেরা এখানে বসে রয়েছে, তো আমরাও এখানে বসে রয়েছি। সব অপেক্ষা করছি আমরা ঠাকুর দর্শনের জন্য। ঠাকুর দর্শন করব, তারপরে যাব এখান থেকে। বন্ধুরা অনেকক্ষণ ওয়েট করলাম, আমরা 7টার সময় এসেছি, এখনও 9টা বেজে গেছে, এখনও পর্যন্ত কিন্তু এখানে রথ এসে পৌঁছায়নি। সেই জন্য আমরা রাস্তার দিকে যাচ্ছি। যদি আমরা রাস্তার দিকে ঠাকুর দর্শন করতে পারি তাহলে অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকেও দর্শন করাবো। তো চলুন সামনের দিকে এগিয়ে যাওয়া যায়। এই যে পেছনে প্যান্ডেল, এখানে বিভিন্ন ধরনের বুক স্টল বেরিয়েছে, যেখানে কিন্তু শ্রীকৃষ্ণের ভগবদ গীতা থেকে শুরু করে শ্রীকৃষ্ণ শতনাম, শ্রীমদ্ ভগবদ গীতা সমস্ত কিছু এখানে কিন্তু পাওয়া যাচ্ছে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের স্টল বসেছে, যে ঠাকুরের বুক টুক থেকে শুরু করে ঠাকুরের ফটো সমস্ত কিছুর স্টল কিন্তু এখানে বসেছে। এখানে ধূপকাঠি, অঘড়ি সমস্ত কিছু কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। ছোট ছোট বাচ্চাদের পোশাকগুলো দেখুন, তুলসীর মালা পাওয়া যাচ্ছে এখানে। এখানে জগন্নাথ দেবের
কি এখানে গোপালের গয়না? अरे भाई साथ में তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের যত ঠাকুরের সামগ্রী আছে সমস্ত জিনিস কিন্তু এই স্টলে পাওয়া যাচ্ছে। প্রথমে ঢোকার সামনে থেকেই কিন্তু এই স্টলটি, এখানে আপনারা সমস্ত কিছু পাচ্ছেন, সমস্ত কিছু। তো আমি যতটা সম্ভব কিন্তু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম আপনাদের। এখানে দেখুন বিভিন্ন ধরনের খাবারের স্টল বসেছে, সব দাম কিন্তু ওখানে দেওয়া আছে, পজ করে আপনারা দেখে নিতে পারেন এখানে কি কি পাওয়া যাচ্ছে। জলের বোতল থেকে শুরু করে কেক, আইসক্রিম, এই সমস্ত কিছু জিনিস এখানে সব পাওয়া যাচ্ছে। স্টলগুলো দেখুন। खिचड़ी मिलता है ना 100 रुपये 50 से ऐसी कुछ है। ও বন্ধ করে দিয়েছে, এখন আসবে, বুঝলে? দেখো এই রাস্তা বন্ধ করে দিয়েছে। হাতে পড়ার কিছু আছে কাকু? হাতের কিছু নেই না, তুলসীর মালাই শুধু। ও আচ্ছা আচ্ছা। नीचे से चलो ना। আমরা অপেক্ষা করছি, 9টা বেজে গেছে, এখনো কিন্তু এসে পৌঁছায়নি। পার্কস্ট্রিটের যে মেন ক্রসিং সেখানে এখনো দাঁড়িয়ে আছি। এই দেখো এখনো এসে পৌঁছায়নি। খুব সম্ভবত এখনো আসছে, খুব সম্ভবত আসছেন। এখানে পাঁপড় ভাজা বিক্রি হচ্ছে, তো আমরা পাঁপড় ভাজা কিনছি এখন এখান থেকে।
দাঁড়িয়ে আছেন, আপনারা আসুন, এই রথদ্বৈত টানুন, আপনার জীবনকে সফল করে তুলুন। জগন্নাথ বলদেব সুভদ্রা মায়া সুদর্শন প্রভু আপনাদের জন্য অধীর আগ্রহে তিনি এই রাস্তায় নেমে এসেছেন আমাদেরকে কৃপা করার জন্য, আমাদেরকে কৃপা করার জন্য। আপনারা আসুন, সবাই রথে দড়ি টানুন, চলুন, টানুন টানুন, সবাই টানুন, আপনার জীবনকে সফল করুন। জয় জগন্নাথ প্রভু, জয় জগন্নাথ প্রভু কি, জয় সকল প্রভু কি, জয় সুভদ্রা মায়া কি, জয় শিবপ্রভু কি। হ্যালো বন্ধুরা, অবশেষে আমরা ঠাকুরের দর্শন করে নিলাম। তো খুব খুশিতে মনটা ভরে উঠলো। যারা চাও 7 দিন পর্যন্ত এখানে থাকবে, অবশ্যই কিন্তু দেখা করতে পারো। প্রথমে গেলেন জগন্নাথ দেব, এবার আসছেন। এইটা কিন্তু সেকেন্ড রথটা গেল, ফার্স্টের রথটা গেল, এটি হচ্ছে সেকেন্ড রথ। এবার তৃতীয় রথ চলে এসছে, সুভদ্রার রথ যেটা হয় চলে এসছে, দেখুন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই দড়ি আসছে, আবার দড়ি আসছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথের রথের দড়ি টানা, এইটাই জগন্নাথ দেবের রথ। বৃন্দাবনে যে ভগবানের বিশেষ পূজা, সবাই মনে রাখবেন জয় জগন্নাথ। তো আমরা পুরো উৎসবটি কিন্তু দেখে নিলাম এখানে, খুব মজা হলো। আপনারা যদি এই বছর আসতে পারেন উল্টো রথে, অবশ্যই ভালো। 7 দিন পর্যন্ত থাকবে, অবশ্যই এখানে আসতে পারেন আপনারা। আর যদি এই বছর যারা মিস করে থাকবেন, তারা অবশ্যই সামনের বছর 2027-এ